আজ আমরা প্রতিদিন মোবাইল, ল্যাপটপ, এমনকি স্মার্ট টিভিতেও ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ইন্টারনেট আসলে কিভাবে আবিষ্কার হলো, কারা প্রথম এটা তৈরি করেছিল, আর কিভাবে একটা ছোট সামরিক প্রকল্প হয়ে ওঠে আজকের বিশাল গ্লোবাল নেটওয়ার্ক? যোগাযোগের স্বপ্ন। মানুষ সবসময় দ্রুত যোগাযোগ চেয়েছে। প্রথমে ছিল টেলিগ্রাফ, তারপর টেলিফোন, এরপর কম্পিউটার। কিন্তু সমস্যা হলো 60 সালের দিকে কম্পিউটারগুলো বিশাল বড় আর একে অপরের সাথে যুক্ত ছিল না। তাই বিজ্ঞানীরা ভাবেন যদি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে দূর থেকে তথ্য পাঠানো যেত। সামরিক গবেষণা। 1960 সালে ঠান্ডা যুদ্ধ চলছিল। আমেরিকা ভয় পাচ্ছিল যে যদি শত্রুরা তাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয় তবে তারা কিভাবে তথ্য আদান প্রদান করবে। কারণে ARPA অর্থাৎ অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নামের একটি সরকারি সংস্থা নতুন এক যোগাযোগ ব্যবস্থা বানানোর দায়িত্ব পায়। প্রথম সংযোজন 1969 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্ট্যানফোর্ড গবেষণা কেন্দ্রে প্রথমবারের মতো কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত হয়। তারা প্রথম যে শব্দটি পাঠিয়েছিল তা হলো লগইন, কিন্তু সার্ভার ক্র্যাশ করায় কেবল লো পর্যন্ত পৌঁছায়। এভাবে ইতিহাসের প্রথম ইন্টারনেটের বার্তা পাঠানো হয়। ধীরে ধীরে বিস্তার। 70-এর দশকে ইমেলের আবিষ্কার হয়, যা মানুষের কাছে নেটওয়ার্ককে আরো কার্যকর করে তোলে। এরপর আইপি নামে এক প্রযুক্তি তৈরি হয়, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল, যা সব কম্পিউটারকে এক নিয়মে বাঁধল। 1983 সালে পুরোপুরি আইপি সিস্টেমে চলে যায়। এটা আধুনিক ইন্টারনেটের ভিত্তি। বিশ্বে ছড়িয়ে পড়া। 1990 সালে বিজ্ঞানী টম বার্নার্স-লি তৈরি করেন ওয়ার্ল্ড উইড ওয়েব, ওয়েবসাইট, হাইপারলিংক আর ব্রাউজারের ধারণা। এরপর থেকে ইন্টারনেট সাধারণ মানুষের হাতের মুঠে চলে আসে। আজ আমরা ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করতে পারি না। পড়াশোনা, ব্যবসা, বিনোদন সবকিছু এর উপর নির্ভরশীল। আপনি কি জানেন প্রথম দিকে বিজ্ঞানীরা ভেবেছেন ইন্টারনেট কেবলমাত্র সামরিক বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ব্যবহার করবে, কিন্তু আজ পৃথিবীতে 5 বিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। আরো মজার বিষয় হলো প্রথম ইমেল যিনি পাঠিয়েছেন তিনি নিজের কাছে টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন। ইন্টারনেট আবিষ্কার কোনো একদিনে হয়নি, বরং কয়েক দশকের গবেষণা আর প্রচেষ্টার ফল। সামরিক প্রয়োজন থেকে শুরু হয়ে আজ এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাহলে বলুন তো, ইন্টারনেট ছাড়া আজকের পৃথিবী কি আদতে কল্পনা করা সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।